আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম। ম্যানের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা বডি শার্টের কালারটা একদম সেম অ্যাজ ইট ইজ সেম ম্যাচ করব কিভাবে সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। মাউস যদি প্লাস আইকনে ছেড়ে দিলে একটা কপি হলো। কুইক সিলেকশন টুলে ক্লিক করার পর আমার এখানে সিলেক্ট এন্ড সাবজেক্টটা শো করবে। আমি জাস্ট সিলেক্ট এন্ড সাবজেক্ট একটা ক্লিক করলাম। ক্যাপার এখানে একটু আনসিলেক্টেড আছে, জাস্ট আমি শিফট ধরে একটু সিলেক্ট করে দিব। এটা আমার অনলি বডিটা সিলেক্ট হলো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিব, অনলি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হবে। আমার দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করা। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করে জাস্ট আমি কালার লুকআপে যাব। জাস্ট কালার লুকআপে এখানে আসার পর আমি লেট সানসেটটাকে দিয়ে দিলাম। লেট সানসেটটাকে দেওয়ার পর আমার লাইক একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো। আমি জাস্ট অপোজিটটা এখান থেকে একটু কমিয়ে দিব। কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম, লাইক আমার ব্যাকগ্রাউন্ডে ছিল ওটা। আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিব। শার্টের কালারটাকে এক্স্যাক্টলি লাইক আমি ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে ম্যাচ করাবো। বাকি কাজটা শুরু করার পরে আপনাদের নিকট আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখতে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে, এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আবার ক্লিক করব, জাস্ট আমি হিউ সিচুয়েশনে একটা ক্লিক করলাম। হিউ সিচুয়েশন ডায়লগ বক্সে শো করার পরে লাইক আমি এখান থেকে হিউটাকে চেঞ্জ করে দিব। লাইক আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি করব, মিলছে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আমার অনেকটা মিলে গেছে। জাস্ট আমি এটাকে একটু সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে দিব। লাইক এভাবে আমি একটু বাড়িয়ে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা মিলে গেছে। ওকে, এখন আমার অল বডিটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার বডিটা পূর্বে এই যে বডি, এই বডিটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি এখন রিয়েল বডিটাকে আমি ভিজিবল করব, লাইক ফিরিয়ে নিয়ে আসবো। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে জাস্ট আমি অ্যাড লেয়ার মাস্কটা ক্লিক করব। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করার পরে ব্রাশ টুলটাকে নিব। মেনের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমি ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে, আমি এভাবে ব্রাশ করে দিব। আমার পূর্বের বডি কালারটাকে ভিজিবল করব। দেখেন আমার পূর্বের বডি কালারটাকে ফিরে আসতে আছে। জাস্ট আমার প্রয়োজন কি, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে কালারটা করলাম সেটার সাথে আমি শার্টের কালারটাকে ম্যাচ করাবো। পুরো বডি কালারটাকে ফিরে নিয়ে আসবো, ফেসের কালারটাকে ফিরে নিয়ে আসবো। আপনাদের আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। উপরে লেয়ারটা ক্লিক করে শিফট ধরে আমি নিচে লেয়ারটা ক্লিক করলাম, সিলেক্ট হলো। কিবোর্ড থেকে কন্ট্রোল যদি গ্রুপ করলাম, জাস্ট এটাকে আমি দিয়ে দেব ম্যাচ কালার। প্রয়োজনে আমরা একটু এখানে জাস্ট এখানে আবার ক্লিক করে ব্রাশ টুলটাকে নিয়ে আমরা এই যে টি শার্টের কালারটাকে একটু ফিরিয়ে নিয়ে আসবো। আমরা এভাবে ব্রাশ করে দিয়ে একটু ফিরিয়ে নিয়ে আসতে পারি পূর্বের লাইক অরিজিনাল ইমেজটা, দেন হচ্ছে কালার ম্যাচ করা ইমেজটা। ওকে, ব্যাকগ্রাউন্ডের সাথে কালার ম্যাচ করা ইমেজটা। ওকে।